বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এ বিষয়ে পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার আয়াত নম্বর ৫১-তে আছে যে, হে মুমিন মুসলমানরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, অথচ মধ্যপ্রাচ্যের মুসলিম যেসব রাষ্ট্রগুলো রয়েছে, যারা মধ্যপ্রাচ্যের শাসক রয়েছেন, তারা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে থাকে। এরা পরিস্থিতিকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু একমাত্র ইরানই আসলে তারা মুসলিম বীর হিসেবে মাথা উঁচু করে আছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, জাতৈক্য শত্রু শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা। পাসটুডে জানিয়েছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ সাইয়েদ মোস্তফা খামেনির মিডিয়া বিভাগ এক টুইটে জানিয়েছে যে, দেশবাসীর মধ্যে সৃষ্ট এক অভূতপূর্ব ঐক্যের ফলে শত্রুদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। এখন শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। এরপর জানাবো, দেশের জন্য জীবন দিতে নাম লেখালেন ৩ কোটি ইরানি নাগরিক। ইরানে জনসংখ্যায় মাত্র ৯ কোটি, সেখানে ৩ কোটি মানুষই যুদ্ধ করার জন্য, যারা যুদ্ধ করার যোগ্য, সব প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবাই ইরানের হয়ে যুদ্ধ করার জন্য তারা নাম লিখিয়েছে। এক প্রতিবেদন থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মানে ইরান হচ্ছে বীরের জাতি। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর ৪টি অভিযান। পাসটুডে জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের ওয়ার মিডিয়ার বরাত দিয়ে ইরনা আজ জানিয়েছে যে, দক্ষিণ লেবাননের গ্রামগুলি দখলদার। ইসরায়েলের আর্টিলারি হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা বায়াদা শহরে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থানে হামলা চালিয়েছে। এবারে জানাবো, মার্কিন বাধা সত্ত্বেও আরেক ইরানি জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরল। আলহামদুলিল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ দিয়ে রাখলেও আসলে ইরানের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জব্দ হওয়ার প্রচেষ্টা সত্ত্বেও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর সহযোগিতায় ওমান সাগর অতিক্রম করে ইরানে সফলভাবে পৌঁছেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের বিগত ১৭ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বললেন শিক্ষামন্ত্রী মিলন। বাংলাদেশকে যেভাবে বিগত ১৭ বছর শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে, আসলে এর মধ্য দিয়ে পুরো কার্যক্রম তারা যে শুরু করেছে, এখান থেকে পুরো বিশ্ব জুড়ে আবার একটি ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছিল। তবে আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা বিগত শেখ হাসিনা সরকারের সময় হাত থেকে রক্ষা পেয়েছি। এখন আমরা মূলত নিজেদের দেশের হয়ে কাজ করতে পারবো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জাতৈক্য শত্রু শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা। আলহামদুলিল্লাহ। পাসটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ মোস্তফা আলী খামেনি জানিয়েছেন যে, আমাদের সব থেকে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। পুরোপুরি সারা বিশ্বের বুকে আমরা দখলদারদের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম রয়েছে, সেটিকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছি। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে শুরু থেকে যুদ্ধ যখন থেকে চলছিল, তখন থেকে আসলে ইরান কিন্তু সব সময় তারা এমনভাবে কার্যক্রম চালিয়ে গেছে যে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পুরোপুরি প্রথম থেকেই তারা
মাঠ পর্যায়ে ছিল এবং তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। সবকিছুর জন্য আসলে দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, ইরান কিন্তু কখনোই নিরীহ ফিলিস্তিনিদের হাত ছেড়ে দেয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি এবার দেখিয়ে দিলেন যে কিভাবে একটি অনৈক্য ইরানি জাতিকে আবার ঐক্যর মধ্যে এনে তিনি কিভাবে পুরো ইরানকে শুধুমাত্র আমেরিকা নয়, যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী ইসরায়েল নয়, সবাইকেই তিনি দেখিয়ে দিলেন যে কিভাবে আসলে একটি ভালো রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে রাষ্ট্রের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করতে হয় এবং এই ঐক্যর মধ্য দিয়ে তিনি মূলত আসলে পরিস্থিতিটিকে একদম সামাল করার চেষ্টা করেছেন। দেশের জন্য জীবন দিতে নাম লেখালেন ৩ কোটি ইরানি নাগরিক। আলহামদুলিল্লাহ, নিজের দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ইরানের কোটি কোটি তরুণ তরুণী। তারা শুধু একা বসে থাকবে না, তারা জানিয়েছে যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা তারা একা যুদ্ধ করবে আর আমরা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না, আমরাও যুদ্ধ করব। এই কথা বলার পরই তারা আসলে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারা এমনভাবে যুদ্ধটি পরিচালনা করছে যে দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতিগুলো খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে আসছিল তাদেরকে একদম তুলোধুনো করে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সম্মিলিতভাবে হামলা চালিয়ে একদম ইহুদিবাদীদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা দখলদারদের কোনোভাবেই ছাড় দেয়নি। পুরো বিশ্বজুড়ে দখলদারদের জন্য একটি নরকের ফাঁদ তৈরি করে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং সবকিছুর জন্য আসলে সেইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার তারা চেষ্টা চালিয়ে গেছে। বর্তমান পরিস্থিতির মধ্যে ইহুদিবাদীদের কোনোভাবে ছাড় দেয়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যখন ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছিল, তখন ইরান 10 লাখ সেনা সদস্য রাতারাত রেডি করে তারপর ইরানের যোদ্ধারা তারা আমেরিকার ডেল্টা ফোর্সকে রুখে দিয়েছে এবং সবকিছু ডেল্টা ফোর্সের একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনে জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর 4টি অভিযান। পাস্টুডে জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আবারও তীব্র বেগে আক্রমণ চালাচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা দখলদারদের আসলে কোনোভাবেই ছাড় দেবে না। যুদ্ধবিরতি লঙ্ঘন করার পরই লেবাননের যোদ্ধারা এই ধরনের আক্রমণ অব্যাহত রেখেছে এবং এই আক্রমণের মধ্য দিয়ে দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা শুরু থেকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা শুরু থেকে ইসরায়েলকে টার্গেট করে এই হামলা চালাচ্ছে। হামলার তীব্রতা এতটাই বেশি যে দখলদারেরা আসলে চাইলেই কোনো কিছু আর করতে পারছে না। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে নিজেরাই আসলে চরমভাবে ফেঁসে গেছে। পুরো বিশ্বজুড়ে দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অতীতে কখনোই দখলদারেরা এভাবে আসলে শিক্ষা পায়নি। যেভাবে শিক্ষা দিল ইরান, এটি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবকিছু ধ্বংসস্তূপের মধ্যে চলে যাচ্ছে এবং পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। মার্কিন বাধা সত্ত্বেও আরেক ইরানি জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরল। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের শত বাধা সত্ত্বেও আরেকটি জাহাজ ওমান উপসাগর থেকে ইরানের বন্দরে ভিড়েছে। জাহাজটিতে অনেক পণ্য রয়েছে। সেই পণ্যগুলো ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ পণ্য। এসব পণ্য দিয়ে মূলত ইরান তারা তাদের জীবিকার অনেক অংশ এবং চীন থেকে মিসাইলের জন্য অনেক
জিনিসপত্র কিনে এনে থাকে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তারা আগামীতে তারা আরও ভালো কিছু করতে চায়, এজন্য তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। সবকিছুর জন্য আসলে পুরোপুরি পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। সবকিছু নস্যাৎ হয়ে গেলেও পরিস্থিতি আসলে একদম ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নেই। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা শুরু থেকে এ পর্যন্ত আসলে কোনো কিছু অর্জন করতে পারেনি, বরং ইরানের বুকে আক্রমণ চালিয়ে নিজেদের অস্ত্র ভাণ্ডার এমনকি নিজের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে। উল্টো ইরানের এখন আরও বেশি সুবিধা হয়েছে, কারণ তারা হরমুজ প্রণালী থেকে বছরে 64 বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারবে, যেটা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইরান এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এবং তারা ভবিষ্যতে আরও ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।